আল্লাহর জিম্মায় থেকে যাও, আল্লাহর জিম্মাতে রহমতের চাদর দ্বারা ঢেকে যাও। সুবহানাল্লাহ। আল্লাহর কোরআনের মাহফিল আসলেও ওই রকম ফায়দা হয়। সুতরাং একটা মাহফিলের ফায়দা আর একটা মসজিদে ঢোকার ফায়দা, দুইটা যোগ হয়েছে। জোরে কোন আল্লাহু আকবার। এই জন্য সভাপতি সাহেব, আমি তাকে মোবারকবাদ জানাই, ধন্যবাদ জানাই। প্রথম আমাদের মামুন ভাই যখন আমাকে ফোন করলো যে হুজুর বৃষ্টি বাদলের দিন আমরা মসজিদের ভিতরে আয়োজন করছি, আমি বললাম মসজিদে তো সবাই ঢুকবে না, এখানে শুধু ওযুওয়ালা যারা তারাই ঢুকবে, বেয়া ওযু যারা তারা যাবে না। ঠিক কিনা? এমন অনেক লোক আছে বিড়ি খেতে খেতে পাশে দিয়ে যাচ্ছে, চিন্তা করলো কেরে ওয়াজ করতেছে, সুর কেমন ভালো লাগে, দেখি বসি তো ইন করে একটা টান মেরে ফু ছাড়ে দিয়া সিগারেটের ওই মোতা ফেলে দিয়া আস্তে করে বসে গেল। ওযু নাই, গোসলও নাই, কথা কয় না। এই জাতীয় লোক আছে না নাই? কিন্তু ওরা এখানে বসবে না, ওরা বললো দেখা যাক কি হয়। আলহামদুলিল্লাহ এসে দেখতেছি আজকের মাহফিল বিফল হয় নাই, আজকের মাহফিল সফল হয়ে গেছে। বেজার হইছেন কি? হাত তোলেন তো দেখি, কে বেজার হইছেন? কেউ বেজার না, সবাই খুশি। সর্বশেষে আবার বলেন আলহামদুলিল্লাহ। হযরত মুসা ওখান থেকে আল্লাহর সাথে সংলাপ করে ফিরে আসলেন। দেখা হলো আবার কয়েকজনের সাথে। প্রথমে এসে যার সাথে দেখা হলো, এই লোকটা কে? ল্যাংড়া, লুলা, বিকলাঙ্গ, আপাতমস্তক, প্রতিবন্ধী। জিজ্ঞেস করলেন মুসা আমাকে দিয়ে আল্লাহর কি কাম? সবার জন্য আমি বোঝা, কেউ আমাকে দেখতে পারে না, আমি একটা কামাই রোজগার করব সেটাও পারি না, কেন আমাকে আল্লাহ সৃষ্টি করলেন? হযরত মুসা জবাব দিলেন কি? শুনবেন, শুনবেন। হযরত মুসা বললেন, এ বিকলাঙ্গ মানুষ, অকেজ মানুষ, প্রতিবন্ধী মানুষ, তোমাকে দিয়াও আল্লাহর একটা কাম আছে। বলে সেটা কি? সেই কাম হলো আল্লাহ আমাকে বললেন ওই লোকটাকে দিয়ে আমার একটা কাম আছে। বলে সেইটা কি? সেই কাম হলো আমার জাহান্নামের একটা ফুটো আছে, একটা ছিদ্র আছে, আমি ওই লোকটাকে দিয়া জাহান্নামের ছিদ্র পথ বন্ধ করে দিব। এই কথা বলাও সারা এই প্রতিবন্ধী মানুষটা নাউজুবিল্লাহ বলে নাই, ইন্না লিল্লাহ বলে নাই, দৌড় মারে নাই, মন খারাপ করে নাই, চোখ দিয়ে পানি ছেড়ে দেয় নাই। এই লোকটা খুশিতে বাকবাক হয়ে বলতেছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। तमाम বিশ্বের প্রতিপালক আল্লাহর জন্য আমি শুকরিয়া করি। সুবহানাল্লাহ কোন। আমাকে দিও আল্লাহর একটা কাম আছে, যদিও জাহান্নামের ছিদ্র পথ বন্ধ করবে, ওটাও তো আল্লাহর একটা কাম। যাই হোক, এটাও যে হবে, এজন্য আমি বুঝলাম আল্লাহ কোনো কিছু অকেজো বানান নাই, সবটার একটা কাম আছে। আমি এই জন্য আল্লাহর জন্য সেজদায় পড়ে গেলাম। হযরত মুসা বলেন আমি তাকায় দেখলাম ও লোকটা সেজদায় পড়ে যাওয়াও সারা, সঙ্গে সঙ্গে রাতারাতি তার পুরোটা শরীর সুস্থ সবল হয়ে যাওয়াও সারা। আমার আল্লাহ বলেন সূরা ইব্রাহিমের ৭ নম্বর আয়াত, وَإِذْ تَأَذَّنَ رَبُّكُمْ لَئِن شَكَرْتُمْ لَأَزِيدَنَّكُمْ وَلَئِن كَفَرْتُمْ إِنَّ عَذَابِي لَشَدِيدٌ। আমার আল্লাহ বলে পৃথিবীর লোকেরা তোমাদের রব ডিক্লারেশন করেছেন যদি তোমরা আমি আল্লাহর শুকরিয়া আদায় করো, নিয়ামত পাওয়ার পরে আমি অনেক কিছু তোমাদের জন্য বাড়ায় দেব। জোরে কোন সুবহানাল্লাহ। আর যদি শুকরিয়া আদায় না করো, জেনে রাখো আমার আযাব, জাহান্নামের আযাব মস্ত বড় বড় কঠিন আযাব রেখে দিয়েছি। সুতরাং যা কিছু পাইছি
তার জন্য শুকরিয়া আদায় করব কার জন্য? দুনিয়াতে একটা সুস্থ শরীর পাইছি, ঈমান পাইছি, ইসলাম পাইছি, বেটা বেটি পাইছি, একজন স্ত্রী পাইছি, বাপ মা পাইছি, একটা মাথা গোটার ছাই, একটা আস্তে করে ঘর, আমি আস্তে করে বাড়িটা পেয়ে গেছি, আমার একটা কামাই রোজগারের পথ হয়ে গেছে। আওয়াজ দিয়ে বলেন শুকরিয়া হবে কার শুকরিয়া করব? জোরে বলেন আমিন। আর 2 নম্বর লোকটা ধনী মানুষ, মনে আছে না নাই? ধনী মানুষ বলল, মুসা আল্লাহ আমাকে কেমনে গরিব বানাবেন? এই ধন সম্পদের জ্বালায় আমি অস্থির, এগুলো দেখভাল করতে গিয়ে আল্লাহকে ডাকতে পারি না। এমন কিছু কায়দা কৌশল আছে নাকি যেটা করলে আমার ধন সম্পদ কমে যাবে? সঙ্গে সঙ্গে মুসা বললেন, তোমার জন্য আল্লাহ কিছু একটা বলেছেন। বলে সেটা কি? সেটা হলো এই, তুমি যে ধন সম্পদ পাইছো এটার শুকরিয়া আদায় করে থাকো। সেটা হলো আয-যাকাতু হাক্কুল মাল তুখাযু মিন আগনিয়াইহিম ওয়া তুরাদ্দু আলা ফুকারাইহিম। ধন সম্পদের যাকাত তুমি ঠিকমতো আদায় করে থাকো। গরিব গুরাবা, দিনহীন মানুষ, অসহায় মানুষ, অনাথ দুস্থ মানবতা কিছু চাইলে তুমি তাদেরকে গলা ধাক্কা দিয়ে বিদায় করো না। এত আমুত্তুআম, মানুষের কাছে খাবার বন্টন করে থাকো। এই যে তুমি আল্লাহর রাস্তায় দান করে থাকো, এই জন্য তোমার সম্পদের পরিমাণ বাড়তে থাকে, কমে না। জেনে রাখো, ওই ধন সম্পদের যাকাতগুলো বাদ দিয়ে দাও। মানুষকে দান সৎকার করো না, মানুষকে খাবার দিয়ে উৎসাহিত করো না, অনাথ দুস্থ মানবতার সেবা করা বাদ দিয়ে দাও। দেখবা রাতারাতি অতি অল্প সময়ে তোমার ধন সম্পদ সবগুলো কমতে শুরু করবে। এই লোকটা সত্যি সত্যি আজ থেকে দান সৎকার করা বন্ধ করে দিয়েছে। দেখা যায় হিরো মার্কা ধনী মানুষটা আস্তে করে জিরো হয়ে গেছে। জোরে বল আল্লাহু আকবার। তাহলে টাকা পয়সা আল্লাহর রাস্তায় দিলে টাকা পয়সা বাড়ে না কমে? জোরে বলেন। আল্লাহ আমাদেরকে দান করার তৌফিক দান করুন, জোরে বলে আমিন। এইবার লাস্টলি এন্ড ফাইনালি ওই মানুষটা ধনী না গরিব? মুসারে আল্লাহকে বলবা আমার ধন সম্পদ কেমনে বাড়বে? সঙ্গে সঙ্গে হযরত মুসা বললেন, আল্লাহ তোমার জন্য একটা ফর্মুলা বলে দিয়েছেন। বলে সেটা কি? যদি তোমার কাছে একটা টাকাও আসে, সেখান থেকে যদি তুমি ওখান থেকে যদি 50 পয়সা কিংবা যদি তুমি 25 পয়সা আল্লাহ রাস্তায় দান করে দাও, যদি তোমার 100 টাকা আসে সেখান থেকে 10 টাকা যদি দান করে দাও, আমার আল্লাহ ঘোষণা দিয়েছেন মান জাআ মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, যে টাকা পয়সায় তোমার কাছে আছে এখান থেকেই যদি তুমি আল্লাহর রাস্তায় দান সদকা করো, আমার আল্লাহর ঘোষণা 1 টাকা যদি কেউ আমাকে দান করে আমি আল্লাহ তাকে 10 টাকা দিয়ে দিব। তার মানে যা আছে সেখান থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে। তাহলে তুমি ধনী হবা না গরিব হবা? কথা কয় না? কে বানাই দিবেন? তাহলে আমরা কি ব্যয় করতে রাজি আছি? ইনশাআল্লাহ বলেন। ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, যে যাই চাইবে আমি ধমক দিব না, গলা ধাক্কা দিব না, না থাকলেও হাসি মুখে কথা বলবো, এটাও একটা সদকা হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমি আর সামনে বাড়াবো না, আপনাদের জন্য 5টা টিপস দিয়ে যাব। এগুলি যদি করতে পারি দুনিয়া আখিরাত আমাদের জন্য আসান করে দিবেন কে? 1 নম্বর, আজ থেকে সিদ্ধান্ত নিতে হবে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব। আর আজি যারা আছি দুহাত তুলে আল্লাহকে দেখায় দেই ইনশাআল্লাহ। বলেন নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। বলেন নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। নামাজ বিহীন পরকালে কি জবাব দেবে আল্লাহর কাছে? নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। বলেন ইনশাআল্লাহ। 2 নম্বর,
রমজান শরীফের রোজা বিদায় হয়ে গেছে, আর কি আসবে না? ইনশাআল্লাহ আমরা রাখবো। আর 3 নম্বর, আমরা হালাল হারাম বাজ বিচার করব। কোনটা হালাল কোনটা হারাম জানি কি জানি না। হালালটা নিব, হারামটাকে আমি বর্জন করব। হারামের ভিতরে সুদ ঘুষ আছে না নাই? চুরি ডাকাতি আছে না নাই? ছিনতাই রাহাজানি আছে না নাই? এগুলো কখনো করা যাবে না। মানুষের জমিনের আইল ঠেলাঠেলি আছে না নাই? জোরে কোন আছে না নাই? এগুলি করা যাবে না। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আর চতুর্থ আমরা সব সময় সত্যের পক্ষে থাকব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। সত্যের পক্ষে থাকতে হবে ইনশাআল্লাহ। বলেন সত্য হলেন আল্লাহ, সত্য রাসূল, সত্য হলো কোরআন আর সুন্নাহ। জোরে করে আল্লাহুম্মা আমিন। আলেম ওলামা হলো সত্য। জোরে কোন ঠিক না ঠিক? আমি তাদের পক্ষে থাকতে রাজি আছি না নাই? আর 5 নম্বর, বাড়িতে পর্দা কায়েম করতে হবে। আপনার মেয়ে, আপনার বিবি, আপনার বোন, আপনি যাদের অভিভাবক, আপনি খবরদার তাদেরকে পর্দার বাইরে যেতে দিবেন না। যদি যায় অবশ্যই আপনি দায়ুস হবেন। হাজী হন, গাজী হন, নামাজি হন, দিনদার হন, পরহেজগার হন। কিয়ামতে জান্নাতের গেটে লেখা থাকবে আর দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ। যার অধীনস্থ মেয়েরা পর্দাই করে নাই, বেপর্দা ভাবে চলাফেরা করেছে, এরা হলো দায়ুস। এদের জন্য জাহান্নাম হলো ওয়াজিব আর জান্নাত হলো হারাম। জোরে কোন নাউযুবিল্লাহ। বাড়িতে পর্দা কায়েম করা যাবে? এটা একটু সমস্যা, তাই না? আমাদের মেয়েদের কাছে এটা একটু সমস্যা। সবই পারবো, পর্দা করতে পারবো না। আমার মাথায় টুপি আছে, আব্বু জুব্বা আছে, পিছনে স্ত্রীটাকে মোটরসাইকেলের পিছনে নিচে আর পেট টিপ বার করে নিচে, মাথায় কাপড় নাই, লিপস্টিক মার্কা হাই হিল পরা, আটো শাটো পাতলা ফিনফিনা পোশাক পরা মহিলা আছে না? এর স্বামী যে হবে সে দায়ুস হবে, এর বাপ যে হবে দায়ুস হবে, এর ভাই যে হবে দায়ুস হবে। কিয়ামতে জাহান্নামে যেতে হবে। ঘোষণা হয়েছে, বিশ্ব নবীর ঘোষণা। জোরে কোন সুবহানাল্লাহ, জোরে কোন আল্লাহু আকবার। এইজন্য আমাদের প্রত্যেককে পরিবারের প্রধান হিসেবে পরিবারের ভিতরে পর্দা কায়েম করতে হবে। দেশের যিনি সরকার, তারা যদি পর্দা কায়েম না করে আমাদের কিচ্ছু আসে যায় না, তাদের দায়িত্ব তারা নেবে। জোরে কোন ঠিক কিনা? কিন্তু আমার বাড়ির প্রেসিডেন্ট আমি নিজে, আমার বাড়ির প্রধানমন্ত্রী আমি নিজে, আমি আমার মেয়েকে বলবো, আমার স্ত্রীকে বলবো, তোমাদের কারণে আমি জাহান্নামে যেতে পারবো না। আমার খাবা, আমার পরবা, আমার বাড়ি থেকে বেলেল্লাপনা করবা চলবে না। যদি বোরখা পরে বাইরে না যাও, তোমার ভাতের চাউল বন্ধ। কথা কোন ঠিক কিনা? এরকম আলটিমেটাম দিতে পারলে জাতের মিয়া কালো ভালো সাইজ হয়ে যাবে। যেরকম ঠিক কিনা? ইনশাআল্লাহ বলেন। মা বোনেরা যারা আছেন, আপনাদের উদ্দেশ্যে বলবো, আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন, রমজান শরীফে রোজা রাখবেন, পর্দার সাথে থাকবেন, তেলেল্লাপনা করবেন না, বাহিরে গিয়ে মাতামাতি করবেন না, পরপুরুষের সাথে কখনো পরকীয়া প্রেম করবেন না। স্বামী থাকলে প্রাণ ভরে স্বামীর খেদমত করবেন। আল্লাহর জান্নাতের 8টি দরওয়াজা রাসূলুল্লাহ বলেছেন আপনাদের জন্য খুলে দেওয়া হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আজকে আপনাদের উদ্দেশ্যে এই কথাগুলো বলে আপনাদের এই ছোটবেলায় বাইতুল মামুর জামে মসজিদের কমিটিকে ধন্যবাদ দিয়ে, মাহফিল কমিটি এবং আজকের সভা কমিটি যারা আছেন তাদেরকে আমার পক্ষ থেকে মোবারকবাদ জানিয়ে আপনাদের সকলের জন্য দীর্ঘায়ু সুস্বাস্থ্য কামনা করে আজকের মাহফিলের ইন্তজাম করার জন্য আপনাদেরকে 100তে 100 ভাগ নাম্বার দিয়ে আমি আমার অসমাপ্ত আলোচনা এখানেই ইতি টানতে যাচ্ছি। আমরা সবাই যেন এই মাহফিল থেকে ফায়দামান হাসিল করতে পারি। এই মাহফিলটা যেন আমাদের প্রত্যেকের জন্য নাজাতের ওসিলা হয়। এই গ্রামে কবরস্থান আছে, কবরস্থানের বাসিন্দা যারা আছেন কবরবাসী, তাদের জন্য এই মাহফিলটা যেন নাজাতের ওসিলা হতে পারে, আমরা সে আশাবাদ আল্লাহর কাছে ব্যক্ত করব। এখনই মোনাজাত হবে, সবাই মিলে দরুদ ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।
এই যে আমাদের একটা হাফেজ সাহেব আসছে, অন্ধ হাফেজ, মাওলানা আবুল কালাম আজাদ, অন্ধ মানুষ, একটু কোরআন তেলাওয়াত করতে চায়।